চিত্রার সব কুকীর্তি কথার সামনে ফাঁস করল চিকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো অগ্নির সাথেই কথা বলতে থাকে। অগ্নি চিকি আর মাফিনের ব্যাপারে সমস্ত সত্যিটা কথাকে জানিয়ে দিয়েছে। এরপরেই কথা কাঁদতে কাঁদতে বলে, পাচক মশাই, আপনি এত বড় একটা সত্যি আমার কাছ থেকে লুকিয়ে গেলেন কি করে? আমি তো ভাবতেই পারছি না যে আপনি আমার কাছ থেকে এত বড় সত্যিটা লুকিয়ে গেছেন। আর ঠিক তখনই কথার কথা শুনে তখন অগ্নি বলে, বিশ্বাস কর কথা, আমি অনেকবারই তোকে বলবো ভেবেছিলাম এই কথাটা, কিন্তু আমি বলতে পারিনি, শুধুমাত্র তোর শরীরের কথা ভেবে। ডাক্তার তখন আমাকে বারণ করে দিয়েছিল যে তুই যদি এত বড় সত্যিটা জানতে পারিস তাহলে তুই হয়তো ভেঙে পড়তে পারিস। সেই জন্যই আমাকে বারণ করেছিল। শুধুমাত্র তোকে বাঁচাতেই আমি এত বড় একটা মিথ্যে কথা বলেছি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি কি করতাম বল? আমার যে আর কিছু করার ছিল না। তখনই কথা মনে মনে একটা কথাই ভাবে, পাচক মশাই আমার কাছ থেকে অনেক বড়ই একটা সত্যি কথা লুকিয়েছে। এর মধ্যেই গ্র্যানিকে দেখে কথা বলতে থাকে চিকি আর মাফিন। চিকি তখন বলে, আচ্ছা গ্র্যানি, তোমাকে তো আমরা নেমন্তন্ন করিনি, তাহলে তুমি এখানে কেন এসেছো? এর মধ্যেই তখন চিকির কথা শুনে চিত্রা বলে, কথার মেয়েটা পুরোপুরি কথার মতো হয়েছে, কিভাবে উত্তরটা দিচ্ছে। আমার যা রাগ হচ্ছে, কিন্তু না, এখন আমাকে মাথা ঠান্ডা করতে হবে। মাথা গরম করে বেফাস কিছু করে ফেললে বিপদটা আমারই হবে, অন্য কারোর নয়। এর মধ্যে কথা খুঁজতে শুরু করে চিকি আর মাফিনকে। তখনই অগ্নিকে কর্তা দাদু বলে, দেখো যা হয়েছে হয়ে গেছে, এখন যাতে কথা মা আবারও ঠিক হয়ে ওঠে সেই দিকে নজর রাখতে হবে। কথা মার কিন্তু খুব কষ্ট হয়েছে, আর সেই জন্যই কথা মা এই কথাগুলো বলেছে। তখন অগ্নি বলে, এই জয়েফ, আমি তো আগেই বললাম যে আমি কেন মিথ্যে বলতে বাধ্য হয়েছিলাম। এর মধ্যে চিকি আর মাফিনকে খুঁজে পেয়ে যায় কথা। আর তখনই চিকি বলে, কথা মা, এই যে কথাগুলো উঠেছিল সেগুলো কি সত্যি? আমি আর মাফিন তোমাদের মেয়ে নই? আর তখনই কথা বলে, কে বলেছে? তুমি আমাদেরই মেয়ে, তোমরা আমাদেরই মেয়ে। তোমরা এইসব নিয়ে আর একদম ভাববে না। আর যারা এই সমস্ত কথা বলেছে তাদেরকে কোনোভাবেই ক্ষমা করবে না। এর মধ্যেই তখনই চিকি আর মাফিন কথা বলতে থাকে কথার সাথে, আর কথা তাদেরকে বুঝিয়ে বলতে থাকে, কিন্তু কোনো কথাই চিকি আর মাফিন বিশ্বাস করতে পারে না। কথা তখন ভাবে, বাচ্চাগুলোর ওপর থেকে যেভাবে ঝড়ঝাপটা যাচ্ছে ওদের মনকে হালকা করতে হবে, আর তার চেষ্টা আমাকে করে যেতে হবে। অগ্নি তখন বলে, চিকি আর মাফিন, শোনো, তোমাদেরকে কথা বলি, দুষ্টু লোকের কথা কখনো বিশ্বাস করবে না, বরং তোমরা তাদেরকে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? অন্যায়কে কখনোই প্রশ্রয় দিতে নেই, কথাটা মাথায় রাখবে। চিকি আর মাফিন ঠিক করে এইবার ওই গ্র্যানিকে জব্দ করে দেবে। কথা বলেই দেয় যে ওই লেটারটায় যা লেখা ছিল তা মিথ্যে, তা কখনোই সত্যি নয়। চিকি আর মাফিন বুঝতে পারে কথা মা যেটা বলছে সেটাই সত্যি। এই কথাটাই বিশ্বাস করতে শুরু করে তারা। আর এদিকে চিত্রা আবারও লুকিয়ে পড়ে। তখনই ঠিক করেছে গ্র্যানিকে পানিশমেন্ট দেবে মাফিন আর চিকি। চিকি আর মাফিন গুলি আর বিচুটি পাতা নিয়ে এসেছে চিত্রাকে জব্দ করবে বলে। এরপর গ্র্যানি বলে, মানে চিত্রা বলে, দেখো আমি কিন্তু তোমাদেরকে সত্যি কথাই বলেছি, বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার। এদিকে অগ্নি কথাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই আর বোঝাতে পারছে না। তার মধ্যেই চিকি আর মাফিন গুলিগুলো এমনভাবে ছড়িয়ে দেয় যে চিত্রা মুখ থুবড়ে পড়ে যায়। আর তারপরেই কথারা অগ্নি চলে এসেছে আর বলে, এ কি, কে আপনি? আর চিকি আর মাফিন, তুমি এদের কি অবস্থা করেছো? আর তখনই চিত্রা উঠে দাঁড়ায় আর বলে, সর্বনাশ, তাহলে কি এবারে ধরা পড়ে যেতে হবে? না না, আমি কিছুতেই ধরা পড়তে পারবো না, তাহলে যে আমার সব প্ল্যান একেবারে শেষ হয়ে যাবে। এর মধ্যে চিকি বলে, বেশ হয়েছে কথা মা, ইনি আমাদেরকে মিথ্যে বলেছিল তোমরা নাকি আমাদের মা বাবা নও। আর তখনই কথা বলে, সে কি, কে আপনি যে আপনি ওদেরকে এই কথাগুলো বলেছেন? এরপর চিত্রা ভাবে, এক্ষুনি আমাকে পালাতে হবে, আমি যদি এখানে থাকি তাহলে ধরা পড়ব। তখনই বলে, আমি আসছি। এরপরেই তখন অগ্নি বলে, গলাটা কেমন চেনা চেনা লাগলো না?
কথা বলে, হ্যাঁ পাচক মশাই, গলাটা তো আমারও চেনা চেনা লাগলো, কিন্তু কে হতে পারে যে বাচ্চাগুলোর মনের মধ্যে এরকমভাবে ভয় ঢুকিয়ে দিচ্ছে? এটা তো আমাকে খুঁজে বার করতেই হবে। আর কথা ঠিক করে যেভাবেই হোক না কেন ওই গ্র্যানিকে খুঁজে বার করবে।